বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই, বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা, নির্জন নিরালানি ঝুমে শীত গরমে একই রুমে, নির্জন নিরালানি ঝুমে শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে বিধাতার লেখা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা। কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, তবু বুঝি না দিন রাত এমন মধুর সুরে কেমনে করো কোরআন তেলাওয়াত। কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, কোন রাগিনী জানো না স্বরলিপিও মানো না, তো জানি না দিন রাত এমন মধুর সুরে কেমনে করো কোরআন তেলাওয়াত। তো আমার ভাবতে অবাক লাগে, আসলে সরাসরি যদি আল্লাহ পাকের করুণা না থাকে তাহলে এত সুন্দর করে কি করে গলা ভাঙা সম্ভব? আমরা যেখানে মানে 40 বছর ধরে প্র্যাকটিস করেও যে নোটটি আমরা লাগাতে পারি না, সেই নোটগুলো কি করে লাগানো সম্ভব? তো সেটা ভেবে অনেকটা অবাক হচ্ছিলাম, খুব ভালো লাগছিল যে আমার কোনো রকম কোনো মানে যে মন খারাপ হয়ে গেছিল সেটা কিন্তু এই ওয়াজ শুনে আমার অনেক আমার কেটে গেছে। এবং এত সুন্দর কণ্ঠ, মিষ্টি কণ্ঠ, বিশেষ করে কবির ভাই তো শুনলাম, এর আগে আমাদের জাহাঙ্গীর ভাই উনি দুইবার আমার আয়োজনে আমার যে মসজিদে আমি করেছিলাম সেই মসজিদের সামনে উনি ওয়াজ করেছিলেন, এবং আমি সেদিন দেখেছিলাম আমাদের দেশের হিন্দু মুসলমান উনি যখন দোয়া করছিলেন তখন আমাদের দেশের হিন্দু মুসলমান সবাই হাউ মাউ করে কেঁদেছিল, এবং সেদিন আমিও কেঁদেছিলাম। আমার বড় ভাই তো মানে আমার থেকে বেশি মানে অঝরে কান্না করেছিলেন। তো কি করে মানুষের ভিতর থেকে এই যে কান্নাটাকে বের করে নিয়ে আসা, এই কান্না, এবং সেটা আল্লাহর জন্য, এবং সেটা এই যে ওয়াজের যে সুফলটা সেটা কিন্তু আমরা শেষে বিশেষ করে এই দোয়ার সময় আমরা সেটা ফিল করতে পারি, অনুভব করতে পারি, এবং অন্য জগতে যেন হারিয়ে যায়। আমাদের কবির ভাই বলছিলেন যে পেছনে নাকি গোরস্থান, তো সেটাই ভাবলাম যে উনি সবার উনি দোয়া চাইলেন যে যারা শুয়ে আছে কবরে তারা যেন ভালো থাকেন, এবং অনেকের আত্মীয় স্বজন তারা শুয়ে আছেন। কথাটা ভাবতে কেমন লাগে বলুন তো? কিছুদিন পরে আজকে যে মাটি আমাদের পায়ের নিচে আছে, আল্লাহ চাইলে কিছুক্ষণ পরেই মাটিটা আমাদের বুকের উপরে উঠতে পারে। মাটিটা পায়ের নিচে আছে বটে, কিন্তু যে কোনো মুহূর্তে এই মাটি আপনার বুকের উপরে উঠতে পারে। তো সে কারণে আমার এই গানটি মনে পড়লো, কবরে কি করে রবে একা একা, ভাবো কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, বন্ধ ঘরে সাথী নাই, অন্ধকারে বাতি নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবর কি করে রবে একা একা, ভাব কবর কি করে রবে একা একা, বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই, বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই,
টেলিভিশনের ঠাই নাই হিটার পাখা, নির্জন নিরালানি ঝুমে শীত গরমে একই রুমে, নির্জন নিরালানি ঝুমে শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে বিধাতার রাখা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা। পাকা বাড়ি দামি গাড়ি টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পানি যাবে না থাকা। পাকা বাড়ি দামি গাড়ি টাকা করি কারি কারি, ছেড়ে দিতে হবে পানি যাবে না থাকা। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। তোমার বসার চেয়ার টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। পড়ে রইবে বিশাল মুলুক প্রিয় এলাকা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে বড় স্থানে থাকবে যে একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে বড় স্থানে থাকবে যে একা। তারা হয়তো বছরে দু একবার শেষে যাবে জিয়ারতের আসে, বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে। কোটি বছর সবুজ ঘাসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই। তোমার প্রিয় দেবে না তোমার দেখা, কবর কি করে রবে একা একা, ভাবো কবর কি করে রবে একা একা। অনেক বলার ছিল, অনেক ভাবের বিনিময় করার ছিল, কিন্তু আসলে তো রাত অনেক হয়ে গেছে, এখন আমাদের ফিরে যেতে হবে। তারপরেও অনুরোধের দুটো গান আছে আমি করি। আর এই মানুষটা আমি আজকে এসছি এখানে যে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনি পড়াশোনা করতেন, তো এই মাদ্রাসায় যদি উনি পড়াশোনা করে থাকেন, তো ওনার কাছ থেকে আমি যা জেনেছি, যা শুনেছি, যা বুঝেছি, তাহলে সেই কারণে আমি মাদ্রাসার কাছে নিয়ে, তো আমাদের ভিতরে যেটা আধ্যাত্মিক প্রেম, আধ্যাত্মিক ভালোবাসা চলতেই থাকে। সেটা হচ্ছে পবিত্র কোরআন নাজিল হয়েছিল যেদিন 27শে রমজান, আমি ওনাকে ফোন দিলাম, দাদা কি করছেন? যে আমি তো কোরআন তেলাওয়াত করছি, করব, নামাজ করব। তো আমি বললাম, দাদা এরকম একটা পবিত্র দিন, তো আপনি যখন এই দিনটিকে আপনি পালন করছেন, তো আমিও আজকে সারা রাত আপনার সঙ্গে আমি জাগবো।
তো সেই রাত কিন্তু জেগেছিলাম এবং আমি ইসলামিক গান তৈরি করেছিলাম। তো ওনার কাছ থেকে আমি অনেক পরামর্শ পাই, ইসলামিক পরামর্শ। এবং যখন আমি কোনো পবিত্র কোরআন থেকে আমি যখন একটি সূরা আমি যখন তেলাওয়াত করতে চাই, আমার তো হয় না, আমি পারি না, তো দাদার কাছে আমি ফোন দিলে উনি আমাকে হেল্প করেন। একটা ঘটনা আপনাদের শুরু বলি। আমি গাড়ি ড্রাইভ করতে পারি প্রায় আজকে 15-16 বছর আমি নিজে গাড়ি চালাই। তো এই গাড়ি চালিয়ে আমি যাচ্ছি আমার বাড়িতে, আমি একা, আমার সঙ্গে কেউ নেই। ভাঙা যখন পার হলাম, আমি যাচ্ছি মাদারীপুরে, আমার কিন্তু খুব ভয় লাগলো। তো আমি তখন ওনাকে ফোন দিলাম যে দাদা, আপনি আমার জন্য একটা কাজ করেন। কি কাজ? যে এখান থেকে আমার প্রায় আধা ঘন্টা লাগবে আমার বাড়িতে পৌঁছাতে, আমার খুব ভয় লাগছে। তো একটা কাজ করি, যে এই যে সময়টা আমার নষ্ট হবে, এই সময়টা নষ্ট না করে, এবং আমি যে ভয় পাচ্ছি সেই ভয়টা আমার থাকবে না, যদি আপনি আমাকে একটা সূরা শিখিয়ে দেন। তো আপনি বলবেন, আমরা বলতে বলতে চালাবো, তাহলে হবে কি, গাড়িটাও আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় থাকবে না, আবার আমার সামনে কোনো ভয়ও আসবে না। এটা আমার বিশ্বাস, এটা আমার ভালো লাগা থেকে আমার বিশ্বাস হচ্ছে। তো উনি তখন আমাকে শিখালেন, আমি বলছি দাদা একটা লাইন করে শিখান, আর আমি এটা মুখস্থ করে আবার আপনাকে ফোন দেবো, আবার আপনি আর একটা লাইন শিখাবেন। তখন উনি আমাকে শিখালেন একটি চমৎকার সূরা, সেটা হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানে এগুলো বলতে বলতে আমি কিন্তু গাড়ি চালাচ্ছি, এবং গাড়ি চালাতে চালাতে আমি বাড়িতে পৌঁছে গেলাম, আমার সূরাটা মুখস্থ হয়ে গেল। তো এরকম অনেক ঘটনা তার সঙ্গে আমার আছে, যেগুলো মানুষ জানেন না। হ্যাঁ, অথবা অনেকে অবাক হতে পারেন, আমার হিন্দু ভাইয়েরা অবাক হতে পারেন, মানে হঠাৎ করে উনি ওয়াজ মাহফিলের এই মঞ্চে কেন? আমি এখানে এসে আমি পবিত্র হয়েছি, আমি ধন্য হয়েছি। কিন্তু আপনারা কেউ মনে করবেন না যে উনি আসছেন বলে মানে আপনারা কেউ ধন্য হয়েছেন, সেটা নয়। এই কত লক্ষ লক্ষ শিল্পী গান করে। আচ্ছা বলুন তো, এই আল কোরআনের মাহফিলে এখানে এসে দুটো কথা বলা বা দুটো গান করার সৌভাগ্য কজনের আছে? সেই জন্য আমি মনে করি এটা আমার সৌভাগ্য, আমি যে আজকে আসতে পেরেছি, আমি এসেছি, বা এই এত রাত পর্যন্ত আপনাদের সঙ্গে থাকলাম। তো যে গানটি আপনারা বারবার শুনতে চেয়েছেন, ওই কথাটা বলে সেই গানটি বরং শোনাই।